কাল জানো তো বাবা বাজার থেকে এই কলার ভাজাটা নিয়ে এসছে। তো আমাকে বললো যে বানাতে, কারণ আমি এইভাবে বানালে বাবা খুব পছন্দ করে, মানে শ্বশুরমশাই খুব পছন্দ করে খেতে। আমি ফার্স্টে মাকে দেখেছিলাম এটা কালো জিরে দিয়ে মানে ভাজতে, বাট আমি ফার্স্ট টাইম মানে এটা ট্রাই করেছিলাম একবার পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে করা। তো এটা এখানে করার পর সবাই মানে খেয়ে খুব ভালো পেয়েছে আর কি। তারপর বলে যে মাঝে মধ্যে বানাতে, তো যেহেতু সানডে ছিল কালকে, তো এই জন্যই ভালো মতো টাইমও পেয়েছি, এই জন্য আরামসে বানাতেও পারবো, এই জন্য নিয়ে এসছে বাজার থেকে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ক্রিয়েশন। তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে সানডের ব্লগ। জানো তো, যতই ভাবি আমরা সানডে একটু ফ্রি থাকবো, কাম কম করব, কিন্তু কি হয় বেশিরভাগ কামটা বোধ হয় সানডেতেই হয়। সারাটা দিন যে কীভাবে চলে যায় বোঝাও যায় না। তো যাই হোক, আমি তো সেদিন আরামসে ঘুমাই বিকেলটা, এটাই আমার জন্য অনেক বড়। এখানে যে আমি কলার ভাজাটা বানাচ্ছি, এটা কিন্তু কাটতে ভীষণ কষ্ট লাগে বলতে বিরক্তি লাগে। এই কলার ভাজাটা কাটতে মানে অনেকটা টাইম লেগে যায়, সেটাই, বাকি কিচ্ছু না, বানাতে ভালোই লাগে। তো এদিকে আমার কলার ভাজাটা হয়েও গেছে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, খুব ভালো লাগবে তোমাদের। আর হ্যাঁ, তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্টসে বলো, তাহলে আমিও জানতে পারবো যে তোমরা কোথা থেকে ব্লগ দেখছো আমার। আর দেখতেই পাচ্ছো এদিকে পেঁয়াজ রসুন সব কিছু কাটছে। অ্যাকচুয়ালি ওর কাটা হয়েও গেছে সব কিছু, আমি এসে দেখি পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে। তো সমস্ত কিছু ওইদিকে রেডি করছে। আজকে যেহেতু মাংস করা হবে সেই জন্যই, আর ওদিকে মাছ স্নান করে পুজো দিতে চলে গেছে। তো এদিকে আমরা দুজন মিলে করছি। আর জানো তো, আজকে যেহেতু সানডে, ও যাবে সেলুনে চুল কাটতে, বাট তাও যাওয়ার আগে আমার সঙ্গে একটু কাজ করে দিয়ে তারপর যাচ্ছে। আমি বলছি যেতে, বাট ও বলছে না, কাজ একটু করে দিয়ে যাই, নাহলে তোমারও দেরি হয়ে যাবে, কাজের চাপটাও বেশি পড়বে। তো যাই হোক, এভাবে যদি সত্যি মানে হাজব্যান্ডগুলো যদি একটু বউদেরকে একটু বোঝে, মানে একটু কাজে হেল্প করে, তাহলে কিন্তু বউদের অনেকটা হেল্প হয়, ঘরে কাজের চাপও কমে আর কাজও খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাট হ্যাঁ, যখন সময় না থাকে তখন তো পারে না, বাট যখন সময় থাকে তখন কিন্তু অবভিয়াসলি কামগুলো সঙ্গে সঙ্গে করে দেয়। আর আমিও মানে বিয়ের আগে কিন্তু অতটাও কাম করিনি, তো এখানে এসে মানে করতে তো লাগবে, সবারই শ্বশুর বাড়িতে একটু হলেও কাম করতে লাগে। তো যাই হোক, যতটা কামই করি আমার সঙ্গে অনেকটা হেল্প করে, তো এই জন্য আমারও কাজের চাপ কিন্তু অনেক কমে যায়, আমিও অনেকটা টেনশন ফ্রি থাকি। তো ওইদিকে চলে গেল, আর এদিকে আমার মশলাটাও হয়ে গেল, মশলাটাকে পেস্ট করে নিলাম। তো এদিকে এখন আমি মাংসটাকে রেডি করে নিই। তো ওদিকে আমি মাংসটাকে রেডি করে রেখে দিলাম, আর এদিকে আমি আলুটাকে আগে ভেজে নিব। অ্যাকচুয়ালি আমি কিন্তু আগে অতটাও মাংস বানাইনি চিকেন, তো এখানে আসার পরে আমি বানিয়েছি। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাই। একদিকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, আর একদিকে আমি চালটাকে ধুয়ে নিই, নাহলে অনেকটা লেট হয়ে যায় পরের দিকে। আর এতটা গরম পড়েছিল কি বলবো, মোবাইলটাও হ্যাং মারছিল। আমি যখন ভিডিওটা করছিলাম লাস্টের দিকে আমি দেখছি মোবাইলটা হ্যাং মারছে, কারণ মোবাইলটা গরম হয়ে যায়, তো তখন কি হয় ভিডিওগুলো কাঁপতে থাকে আর কি। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার চালটাও ধোয়া হয়ে গেছে। আর নাহলে লাস্টের দিকে সব কিছু হয়ে যায়, কিন্তু ভাতটা হয়ে যেতে মানে দেরি হয়। তো এই জন্য আমাদের যেহেতু হাঁড়িতেই ভাত বানাই, তো এদিকে দেখতে পাচ্ছ মাংসটা কষানো হয়েও গেছে আমার। তো আর একটু সময় কষিয়ে তারপর জল দিয়ে দিব। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু মাংসের ঝোলটা কমপ্লিট হয়ে গেল। আর একদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। এখন আমি চালটাকে দিয়ে দেবো, ভাতটা পুরো হয়ে গেলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এদিকে একদম দুটো মানে ভাগে রেখে দিলাম, একদম রাত্রের জন্য আর দুপুরের জন্য, কারণ রাত্রে আর কিছু বানাবো না, এই জন্যই আর কি এভাবেই রেখে দিলাম। এদিকে আমার সব কাজ কমপ্লিট। এখন আমি রান্নাঘরটাকে জাস্ট ক্লিন করে চলে যাব স্নান করতে। তো
তো দেখতেই পাচ্ছ এদিকে স্নান দান করে চলে আসলাম, পুরো ফ্রেশ লাগছে এখন। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে মানে হাঁপিয়ে গেছি কি বলবো। তো যাই হোক এখন চলে আসলাম স্নান দান করে, এখন একটু ফ্রেশ লাগছে। এখন সিঁদুরটা পরে নিয়ে তারপর একটু সময় রেস্ট করে তারপর যখন বাবা আসবে তারপর একসঙ্গে সবাই মিলে বসে খাবো। তারপর আর এখন আর কোনো ভিডিও করব না, একদম বিকেলে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের ঘরে কিন্তু ছোট্ট ছোট্ট দুটো হাঁস এনেছে, তো ওটারই ভিডিও করছি। একদম কিন্তু বিকেলে চলে এসেছি, বিকেলে মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তারপর আরামসে মানে পুরো নেশার ঘুম দিয়েছিলাম আজকে। তো এদিকে একদম বিকেল টাইমে সন্ধ্যা লাগবে তখন এই ফুলগুলো দেখতে পাচ্ছ, সন্ধ্যার সময় আমার আরও বেশি ভালো লাগে, আরও বেশি ফুটে ওঠে মানে হোয়াইট কালারটা। তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এদিকে একদম বিকেল মানে সন্ধ্যার টাইমে চা বানাচ্ছিলাম, তো এখন সবাই মিলে বসে চা খাবো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো বাই বাই।